আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা। আমার আমার প্রজেক্ট প্রজেক্ট হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম। আমি শুরু করতেছি। আমার প্রজেক্ট আমার প্রজেক্টের অবজেক্ট হচ্ছে মূলত যে আমার এমপ্লয়ি ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে ওটাকে এফিশিয়েন্ট করা, দ্রুত আমি চার্জ করতে পারি। এরপর হচ্ছে স্ট্রিমলাইন এসআর প্রসেস এটা আছে। এটা আমার আমার প্রজেক্ট প্রজেক্ট আছে, সেটার ফিচার হচ্ছে অথেন্টিকেশন, মানে হচ্ছে ভালো একটা সিকিউরিটি আছে, যেখানে আমার থেকে হচ্ছে একটা ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এন্টার করতে হবে। এরপর আমি এরপর আমি চাইলে যে কোনো একটা চার্জ, কোনো একটা যেহেতু এমপ্লয়ি এমপ্লয়ি ম্যানেজমেন্ট এমপ্লয়ির বিষয়গুলো আছে, আমি এখন একটা এমপ্লয়ি কোনো একটা আইডি দিয়ে কোন ওর পুরো যে যে ডিটেলসগুলো ডিটেলস গুলো আছে ওগুলো বের করতে পারবো। এরপর এরপর আসতে হচ্ছে কোন একটা এডিট, যেমন কোন একটা এমপ্লয়ি কোন একটা ওনার প্রমোশন হয়েছে, তাহলে ওনার প্রমোশন হয়েছে, ওনার পোস্টটা আমি কি করতে পারি, আপগ্রেড করতে হবে। কিংবা কোন নতুন কোনো নতুন কোনো ডিপার্টমেন্ট থেকে আরেকটা আরেকটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে চলে গেছে, যেমন সেলস থেকে সেলস থেকে সে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে গেছে, তখন ডিপার্টমেন্ট চেঞ্জ করা লাগে, কিংবা স্যালারি স্যালারি চেঞ্জ করা লাগে, তাহলে আমি ওটা এডিট করতে পারবো। এরপর এরপর আসছে হচ্ছে ডিলেট রেকর্ড। ডিলেট ডিলেট রেকর্ডের ক্ষেত্রে মূলত কোন একটা এমপ্লয়ি যদি অন্য কোনো কোম্পানিতে চলে যায়, কিংবা রিজাইন দিয়ে চলে যায়, কিংবা রিটার্ন, সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে এমপ্লয়ের আইডিটা রেকর্ডটা আমার ডিলিট করা লাগতে পারে। আমার সেক্ষেত্রে আমার রেকর্ড যে ডিলেট রেকর্ডটা আছে সেটা কাজে লাগাতে পারবো। এরপর এরপর আসছে ডিসপ্লে ডিসপ্লে রেকর্ড। কোন একটা এমপ্লয়ি এমপ্লয়ের আমি কোন একটা জিনিস পুরো ওর পুরো শো ডিটেলসটা শো করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার ডিসপ্লে ডিসপ্লে রেকর্ডটা কাজে আসবে। এরপর এরপর আসছে হচ্ছে চার্জ চার্জ বাই ডিপার্টমেন্ট। আমি চাইলে আমি কোনো চাইলে কোনো একটা ডিপার্টমেন্টে কে কে আছে সেটা আলাদা আলাদাভাবে আলাদা ভাবে চার্জ করে বের করতে পারবো। এরপরে এরপর অ্যাডভান্টেজ বলতে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি আছে, এরপর হচ্ছে স্কেলেবিলিটি স্কেলেবিলিটি আছে, এরপর হচ্ছে সিকিউরিটি, আমরা যেটা আমরা প্রথমে বলছিলাম যে ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ইনসার্ট করতে হবে। তাহলে আমরা মূল কোডে চলে যেতে পারি এখন। আমার মূল আমার মূল কোডটা হচ্ছে এটা, আমার যেটা আমার গিট হাব হচ্ছে পুশ আছে করা আছে। আমি এটা যদি আমি এটা রান করি এখন, আমরা আমাদের কোডে স্টার্ট করি, তাহলে এই কোডের শুরুতে ইনসার্ট করতে আমাদের আসবে জন্য আমার নাম দিলাম। এরপরে পাসওয়ার্ড দেওয়া লাগবে। চলে আসলো, আমার কংগ্রেচুলেশন জানাচ্ছে। তাহলে আমার যে আইটেম গুলো আমরা ওখানে করছিলাম ওগুলো সবগুলো আসছে। প্রথমে ইনসার্ট রেকর্ড, চার্জ রেকর্ড, এরপর এডিট রেকর্ড, ডিলিট রেকর্ড। প্রথমে আমি আমি কয়েকটা ডাটা ইনসার্ট করি। আমার এমপ্লয়ি 11 101 দিলাম একটা, ওর নাম দিলাম হচ্ছে আসিফ। এরপর ওর পোস্ট অফিসার, ওর ডিপার্টমেন্ট এইচআর, ওর স্যালারি দিলাম তাহলে আমার ইনসার্ট হয়েছে। আমি আরো একটা ইনসার্ট করব, আমি রহিম দিলাম। আর এটা 101 ছিল, আমি এটা 102 দিলাম। এরপর এমপ্লয়ি নাম আমি রহিম দিব। এরপর এমপ্লয়ি পোস্ট ওকে অফিসারে রাখলাম। ওর ডিপার্টমেন্ট দিলাম আমি এইচআর। ওর স্যালারি দিলাম 40 টাকা। তাহলে ওটা আমার ইনস্টল হয়ে গেছে। তাহলে আমি এখন কোডে ফিরে যাই। তাহলে আমি প্রথমে একটা চার্জ রেকর্ড, কোন একটা এমপ্লয়িকে চার্জ করতে গেলে, তাহলে আমি প্রথমে দিয়ে চার্জ করলাম। টুতে গেলে আমার একটা আইডি খুঁজতেছে, আমার একটা আইডি হচ্ছে 101 আর একটা আইডি হচ্ছে 102। তাহলে আমি 101 কে চার্জ করলাম, 101 চলে আসলো। 101 হচ্ছে আসিফ অফিসার, এই হচ্ছে এসআর ডিপার্টমেন্টে আছে, যার স্যালারি 1 লক্ষ। এরপর আমি ঠিক এখন হচ্ছে একটা এডিট করতে পারি। এডিট একটা যেমন আসিফটাকে আমি এডিট করি এখন। এডিট করতে গেলে যে আইডিটা মডিফাই করবো, তাহলে ওর আইডি হচ্ছে 101, ওর নেম হচ্ছে, আমি এখন নামটা হচ্ছে মনে করেন আসিফ দিলাম। এরপর ওর পোস্টটা মনে করেন পোস্ট, যেহেতু ওর প্রমোশন হচ্ছে, প্রমোশনের লোকে আমি দিলাম হচ্ছে মনে করেন জিএম, জেনারেল ম্যানেজার বানিয়ে দিলাম। ওর ডিপার্টমেন্ট এইচআরই আছে। ওর স্যালারি এখন মনে করেন 5 লক্ষ।
তাহলে এটা আমার তাহলে এটা আমার আপডেট হয়ে গেছে। তাহলে আমি এখন আমার আপডেট হয়েছে কিনা সেটা এনশিওর করার জন্য আমি আবার চার্জ করে দেখি। তাহলে আমার 101 এখন হচ্ছে। সে এখন ঠিকই আছে, আসিফ সে এখন জিএম হয়ে গেছে এইচআর ডিপার্টমেন্টে, তার স্যালারি হচ্ছে 5 লক্ষ। আমি এখন ডিলেটে যাইতে পারি। ডিলেটে গিয়ে আমি দেখবো যে আমার কোনো একটা ডাটাকে আমি কোনো একটা এমপ্লয়িকে কিভাবে ডিলিট করতে পারি। আমার ডিলিট অপশনটা হচ্ছে 4 এ। পরে গেলাম আমি এমপ্লয়িটার আইডি ডিলিট করতে চাই সেটা দেখবো। তাহলে আমার ডিলিট করবো। তাহলে আমার আসিফের আইডি হচ্ছে 101। তাহলে ওটা কি হয়ে গেছে, এখন ডিলিট হয়ে গেছে। আমি এখন মূল মেনুতে ফিরে যাই, আমি চার্জ করে দেখি যে সে আছে কিনা 101। তাহলে বলতেছে আমার এমপ্লয়ি কি নাই, নো ডাটা ফাউন্ড। তার মানে ওই এমপ্লয়ি ডাটাটা ডিলিট হয়ে গেছে। এখন এখন আমরা আবার ফিরে আসছি। তাহলে কোন একটা আমি কোনো একটা ডাটা ডিসপ্লে করার জন্য তাহলে আমি ডিসপ্লে করার চেষ্টা করবো একটা। আমি 5 নাম্বার চলে গেলাম। 5 নাম্বার আমার যা যা ডাটা আছে সবগুলো ডিসপ্লে করবে এখানে। যেহেতু আমার একটা ডাটা আছে 101 ছিল, 101 আমি ডিলিট করেছি, 102 আছে, 102 টা হচ্ছে ওরা ডিসপ্লে করতেছে। যদি আমি আরেকটা ডাটা করি এখন, সেটা সেটা 103 দিলাম, তার নাম নাম দিলাম ফাহিম, তারপর পোস্ট দিলাম অফিসার দিলাম, তার ডিপার্টমেন্ট এইচআর, তার স্যালারি 1 লক্ষ দিলাম। তাহলে এটা আমার ইনসার্ট হয়ে গেছে। এখন আমি ডিসপ্লে করবো আমার কি কি ডাটা আছে। তাহলে আমি 5-এ যাবো। 5-এ গেলে আমার এখন নতুন দুটা যে আরেকটা শো সেটা দেখাচ্ছে। অর্থাৎ আমি এখানে যতগুলো আমার এমপ্লয়ি থাকবে সবগুলো ডাটা এখানে শো করবে। তাহলে আমি আবার ফিরে আসি। তাহলে এখন আমার এখানে কোন একটা ডিপার্টমেন্ট দিয়ে আমার চার্জ করতে ইচ্ছা করতেছে, আমি এখন ডিপার্টমেন্ট দিয়ে চার্জ করবো। তাহলে আমার বলতেছে মানে ডিপার্টমেন্টের নাম আমার একটা ফিল্টার আছে, যদিও বুঝতেছি একটা স্মল এইচ দিয়ে দিছে আর একটা ক্যাপিটাল এইচ দিয়ে দিছি। সেই আমি ইচ্ছা দিলে নট ফাউন্ড দেখাচ্ছে। আমি আবার সার্চ করবো। তাহলে আমার এই ডিপার্টমেন্ট চলে আসছে। এইচআর ডিপার্টমেন্ট আমার দুটা ডাটা আছে, দুটাই ডাটায় দেখাচ্ছে। এরপর আমি আবার ফিরে যাব। এরপরে মূলত আমার এখানে যে প্রাইভেসি বা সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে আমার মূলত যে আমি পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার আইডি দিয়ে লগ ইন করছি সেটা। এখন আমি কোডে ফিরে যাই। কোডে মূলত আমরা এখানে ইউজ করছি হচ্ছে লিঙ্ক লিস্ট ইউজ করছি, যেটা আমাদের রেকর্ডগুলোকে ডাইনামিক ভাবে ইউজ করতে আমার হেল্প করে। কোডটা গিটহাবে পুশ করা আছে, আশা করি এখান থেকে কোডের পুরোটা দেখা যাবে, কিন্তু আমি এখানে কোডের জাস্ট প্রত্যেকটা পার্ট একটু দেখা যায়। যেমন এখানে আমি কতগুলো ক্লাস ক্রিয়েট করছি, যেমন এখানে এমপ্লয়ি আছে, এরপর হচ্ছে এমপ্লয়ির যে ডাটা গুলো আছে কি কি করা যায় সেগুলা, এরপরে এমপ্লয়ির যে ইনস্ট্রাকশন গুলা, এমপ্লয়ি লগ ইনের ব্যাপারে একটা পুরোটা একটা সিকোয়েন্স অনুসারে করছি। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হচ্ছে ইমরান রশিদ, আমার আইডি হচ্ছে 2230533 PM।